हेलो गाइज वेलकम बैक माई सेल्फ जरीफ सिद्दीकी एंड वर्क स्टाडी हैक्स लेट्स स्टार्ट। तो आजकेर लेक्चरটা হচ্ছে আমাদের তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো স্পেশাল সিরিজ ফর আমরা যেটা আমাদের কমিউনিটি পোস্টও আপলোড করেছিলাম আমাদের একটা স্পেশাল সিরিজ ফর মাধ্যমিক 2025 নিয়ে আমরা প্লেলিস্ট বানাবো যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন বা ঘোরানো কোশ্চেন কিছু আমরা করব। আমাদের অলরেডি একটা মাধ্যমিক 2025 সিরিজ আছে, সেখানে তো অলমোস্ট আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করছি। তো কিন্তু এই সিরিজটাতে, এই স্পেশাল সিরিজটাতে আমরা শুধু কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো ডিসকাস করব, ঠিক আছে? তো আজকেরটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1 স্পেশাল সিরিজ, ঠিক আছে? স্পেশাল সিরিজ লেকচার নাম্বার 1, ওকে। অ্যান্ড চ্যাপ্টারটা হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাস। তো স্টার্ট করা যাক। তার আগে বলি আমাদের এই যে লেকচারগুলো প্রত্যেক দিন আমরা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার প্ল্যানিং আছে, বা কোনো চ্যাপ্টারের যেগুলো বড় চ্যাপ্টার সেখানে দুটো ভিডিও লাগতে পারে, দুদিন লাগতে পারে। তো একটা কি দুটো ম্যাক্সিমাম লেকচার হবে, ঠিক আছে? তো আজকেরগুলো আমরা টোটাল একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা এইগুলো জাস্ট লিখে রাখো, হেডিংটা আছে অ্যাডভান্স লেভেল কোশ্চেন, ঠিক আছে? নর্মাল যেগুলো করছো প্র্যাকটিস ওগুলো তো করো, তার সাথে সাথে এইগুলো একটা অন্য খাতায় করতে পারো, বা একটা মানে যেখানে করছো জাস্ট একটা হেডিং দিয়ে রাখো অ্যাডভান্স লেভেল কোশ্চেন, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা সেটা বলি একটু। তোমরা তো এমনি চার্লস ল স্টেটমেন্ট, বয়েলস ল স্টেটমেন্ট এগুলো তো এমনি পড়ে এসছো। এবারে যেটা একটা ইম্পর্টেন্ট আছে তোমাদের 2025 মাধ্যমিকের জন্য, সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় বা পরম শূন্য উষ্ণতার ধারণা, এটা একটু এক্সপ্লেন করতে বলে। অনেক সময় এর ভ্যালুটা, এক্স্যাক্ট ভ্যালুটা যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটা অনেক সময় দেখতে চাই, ঠিক আছে? তো ওটা তো তোমরা পারবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে চার্লসের সূত্র থেকে অ্যাবসলিউট জিরো, পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ধারণা দাও অথবা মান নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা জানি যে পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের চাপ এবং আয়তন দুটোই হয়ে যায় জিরো, তাই তো? তাহলে আমরা যেটা চার্লসের সূত্র দেখেছি সেন্টিগ্রেড স্কেলে, সেটা হচ্ছে ভি অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকালস টু ভি নট 1 প্লাস টি বাই 273, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ভি টিটা কত? এটা টি ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন, আর এটা হচ্ছে ইনিশিয়াল আয়তন। ভি জিরোটা হচ্ছে ইনিশিয়াল আয়তন। এই জায়গায় ভি জিরো না লিখে তুমি ভি ইনিশিয়ালও লিখতে পারো, ভিআই। মানে বিষয় হচ্ছে আমরা বার করবো কিসের ভ্যালু? অ্যাবসলিউট জিরো, পরম শূন্য উষ্ণতার ভ্যালু। তো উই নো লিখবে, আমরা জানি যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তনটা হয় জিরো। তাহলে এখানে আমরা টিটাই তো বার করছি, তাহলে এই ভি আর টি ডিগ্রি সেন্টিগ্রেড এটা হয়ে যাচ্ছে আমাদের জিরো। তাহলে জিরো ইজ ইকালস টু ভি অফ ইনিশিয়াল 1 প্লাস টি বাই 273, রাইট? আচ্ছা, এবারে বলো এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, দুটোর মাল্টিপ্লিকেশন হচ্ছে জিরো, কিন্তু আমাদের ভি ইনিশিয়াল তো জিরো নয়। ভি ইনিশিয়াল জিরো হতে পারে নাকি? নো, এটা তো প্রাথমিক ভলিউম, এটা তো একটা ভলিউম আছে, নির্দিষ্ট একটা ভলিউম আছে। তাহলে অবশ্যই 1 প্লাস টি বাই 273, দিস টার্ম ইজ জিরো। তাহলে এখান থেকে টি আসছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এই টিটা হচ্ছে আমাদের সেন্টিগ্রেড স্কেলের টি। চার্লসের ইকুয়েশনে এটা সেন্টিগ্রেড স্কেলের ফর্ম, তাই তো? তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমাদের কিসের ভ্যালু? পরম শূন্য উষ্ণতার ভ্যালু। এটাকে যদি কেলভিন স্কেলে করি, কেলভিন স্কেলের সেন্টিগ্রেড স্কেলের মধ্যে রিলেশন টি ইজ ইকালস টু টি প্লাস 273, তাহলে -273 প্লাস 273, তাহলে ইট বিকাম 0 কেলভিন। তাহলে কেলভিন স্কেলেটা জিরো, এটাই হচ্ছে অ্যাবসলিউট জিরো, তাই তো? এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। এবারে আসা যাক। আচ্ছা, 10-11টার মতো কোশ্চেন আছে, ঠিক আছে? তার মধ্যে শর্ট কোশ্চেন আছে, নিউমেরিক্যাল আছে, সব থিওরিটিক্যাল কোশ্চেন সব মিলিয়েই আছে, ঠিক আছে? এবারে সেকেন্ড কোশ্চেনটা আসা যাক। দেখো ডাইমেনশন অনেক সময়, আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা লেখো। বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। নর্মালি আমরা কি জানি? বয়েলের সূত্র মানে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ককে ডিফাইন করে, রাইট? তাহলে পিভি সমান কনস্ট্যান্ট। আচ্ছা, ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? ঘনত্ব সমান এম বাই ডি না, মাস বাই ডেন্সিটি। তাহলে পি ইন্টু এম বাই ডি, দিস ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, এমটা তো ধরো গিভেন আছে, একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে এমটা গিভেন, এত গ্রাম গ্যাস। তাহলে পি ইজ ইকালস টু কে ডি বাই এম।
কে একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটোকে এবার যদি ভাগ করি সেটা আর একটা নিউ কনস্ট্যান্ট, তাহলে পি ইজ ইকালস টু সেটা সি ধরছি, সি ইন্টু ডি, তাই তো। এবারে যদি আমরা এই সিটাকে তুলতে চাই তাহলে একটা সাইন আছে প্রপোর্শনালিটি সাইন, তাহলে পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি, তাহলে চাপ হচ্ছে ঘনত্বের সাথে সমানুপাতে পরিবর্তন হয়, ঠিক আছে। এটা হচ্ছে বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো থার্ড কোশ্চেন। এর আগে আমরা একটা কোশ্চেন করিয়েছি আমাদের মানে বিহেভিয়ার অফ গ্যাসের একটা কোশ্চেন অ্যান্সার সিরিজ যেটা হয়েছে তোমরা দেখবে, সেখানে বলেছিলাম, ওটা আর আজকে বলছি না। কোনো গ্যাসকে ঠান্ডা করলে বা শীতল করলে তার গড় দ্রুতি এবং গতিশক্তির কি পরিবর্তন হয়, এই টাইপের একটা কোশ্চেন ছিল। তো ওই কোশ্চেনটা একটু তোমরা দেখবে, ওখানে ডিসকাস করা আছে, ঠিক আছে কোশ্চেনটা। এটা ছিল আমাদের থার্ড কোশ্চেন। এবার ফোর্থ কোশ্চেনে আসো, ঠিক আছে। আমি থার্ড কোশ্চেনই করছি, দুটো আজকে হলো। থার্ড কোশ্চেনটা হচ্ছে যে থার্ড কোশ্চেনটা লগ অফ ভি ভার্সেস লগ অফ টি। তোমরা তো চার্লসের সূত্র পড়ে এসো না, চার্লসের সূত্র ভি টি, এখানে আয়তনটা ভি আয়তন আর টিটা হচ্ছে কোন স্কেলের টি, কেলভিন স্কেলের টি, তাই তো। এখন এই ভি ভার্সেস টি গ্রাফটা তোমরা জানো, দ্যাট ইজ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, রাইট, মূলবিন্দুগামী সরলরেখা। কিন্তু যদি লগ ভি ভার্সেস লগ টি লেখচিত্রটা অঙ্কন করতে বলে বা লগ ভি ভার্সেস লগ টি লেখচিত্রের প্রকৃতি কীরূপ বলে, তখন কি লিখবে বলো তো। দেখো ভি ইজ ইকালস টু কে টি, এটা তো পড়েছো। যদি বোথ সাইড লগ নিই, লগ অফ ভি সমান লগ অফ কে টি, লগ অফ ভি সমান লগ কে প্লাস লগ টি, রাইট। এটা ওয়াই, এটা সি, এটা এম এক্স। এটা হচ্ছে ওয়াই ইজ ইকালস টু এম এক্স প্লাস সি টাইপ অফ গ্রাফ। এটাও একটা স্ট্রেট লাইন, কিন্তু এটা মূলবিন্দু দিয়ে নয়, এটার একটা ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ আছে। এইটার ভ্যালু হচ্ছে আমাদের এখানে লগ কে, এই সিটা লগ কে এর সাথে ইকুয়াল, এই সিটা হচ্ছে ইন্টারসেপ্ট, এমটা হচ্ছে স্লোপ, এটা যেখানে আমাদের 1 আছে, এখানে 1। তাহলে এইদিকে আমরা লগ অফ ভিকে প্লট করতে পারি আর এইদিকে আমরা লগ অফ টিকে প্লট করতে পারি, ঠিক আছে। তাহলে উত্তরটা হবে ইন্টারসেপ্ট ছেদিতাংশযুক্ত সরলরেখা, ঠিক আছে। এরপরে আসো দুটো মাত্রা নির্ণয়, কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট আছে। আর এর মাত্রা আর পিভি ইজ ইকালস টু ডাব্লিউ বাই এম আর টিতে এই এম এর মাত্রা, এই দুটো কোশ্চেনও দেখছি অনেক জায়গায় আসছে। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এখানে এমটা হচ্ছে গ্যাসের আণবিক ওজন, তাই তো। এই দুটোর মাত্রা চাইছে, কি করবে। ফার্স্ট আমরা যদি আরটা বার করি, পিভি সমান এন আর টি না, এটা তো আমরা জানি। তাহলে আর সমান পিভি বাই এন টি, রাইট, তাই তো। আচ্ছা, প্রেশার মানে আবার ফোর্স বাই এরিয়া না, ইন্টু ভলিউম বাই নাম্বার অফ মোলস ইন্টু টেম্পারেচার। এবারে মাত্রাগুলো পুট করো। আর সমান এফ এর মাত্রা কি, এম এল টি পাওয়ার -2, ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এম এল টি পাওয়ার -2, এরিয়া হচ্ছে এল স্কোয়ার, আয়তন হচ্ছে এল কিউব, মোলসের মাত্রাকে আমরা এরকমভাবে লিখি এমও এল, আর টেম্পারেচারকে আমরা থিটা দিয়ে দেখাই, ঠিক আছে। তাহলে এল এর সাথে এল ক্যান্সেল, এখানে একটা এল থাকছে, সরি, তাহলে এল স্কোয়ার হয়ে গেল। তাহলে আর এর ডাইমেনশান আসছে এম এল স্কোয়ার টি পাওয়ার -2, মোল পাওয়ার -1, থিটা পাওয়ার -1, ক্লিয়ার। এটা হচ্ছে আর এর মাত্রা। এবার এখান থেকে আবার যদি পিভি সমান ডাব্লু বাই এম আর টিতে যদি এম এর মাত্রা বলে এম সমান ডাব্লু আর টি বাই পিভি, ডাব্লুর মাত্রা কি ওয়েট, মাস, তাহলে ক্যাপিটাল এম। আর এর মাত্রা একটা এত বড় এখানে পেলাম, এটা পুট করবে। এটা কি তাপমাত্রা, আগেন তাপমাত্রার হচ্ছে থিটা, নিচে আগেন আসছে আমাদের পি মানে হচ্ছে বললাম এক্ষুনি যেটা লিখলাম ওই, ঠিক আছে, এম এল টি পাওয়ার -2 বাই নিচে এল স্কোয়ার ইন্টু আগেন একটা ভি মানে এল কিউব, তাই তো। তাহলে এবার এটা ক্যালকুলেশন করে যেটা আসবে তোমরা এটা করে দেখবে, ঠিক আছে। এটা সিম্পলিফাই করবে, এই আর এর ভ্যালুটা এখানে তখন পুট করে দেবে। দুটো দিচ্ছে, একটা হচ্ছে দুটো আসতে পারে, একটা আর এর মাত্রা অথবা এইটা। যখন এইটার মাত্রা চাইবে তখন আরকে আর আলাদাভাবে দেখানোর দরকার নেই, তখন লিখে দেবে যে আর এর মাত্রা আমরা এটা জানি, ঠিক আছে। এরপর আসা যাক, এর পরের কোশ্চেনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা আমাদের এতেও দেখলাম কোশ্চেন ব্যাংকে। দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে কোনো একটা আদর্শ গ্যাস পিভি স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট
এই সমীকরণটা ফলো করে, আদর্শ গ্যাস। ঠিক আছে, এবারে বলছে দেখাও গ্যাসটা যখন ঠান্ডা করা হবে তখন তার প্রসারণ হয়। তার মানেটা কি? গ্যাসটাকে ঠান্ডা করা হচ্ছে মানে টেম্পারেচার ড্রপ করছে, মানে টেম্পারেচারের ভ্যালু ক্রমশ কমতে থাকছে, আর গ্যাসটা প্রসারণ হচ্ছে মানে ভলিউম বাড়তে থাকছে। তার মানে আমাদেরকে এখান থেকে ঘুরিয়ে যেটা আনতে বলছে সেটা হচ্ছে টি আর ভি এর সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। টেম্পারেচার কমছে তখন আয়তন বাড়ছে, ইনভার্স রিলেশন। দেখো এটা আদর্শ গ্যাস সমীকরণ, মানে আদর্শ গ্যাস, গ্যাসটা হচ্ছে আইডিয়াল গ্যাস। তাহলে পিভি স্কোয়ার সমান যদি ধ্রুবক হয় তাহলে পিভি ইন্টু ভি সমান ধ্রুবক, এটা লিখতে পারি তো, ভি স্কোয়ারকে ভি ইন্টু ভিটার ফর্মে। আগেন পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস তো এনআরটি ইন্টু ভি সমান ধ্রুবক। এবারে দেখো এন কনস্ট্যান্ট কোনো একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কে আর একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি ইন্টু ভি সমান কে বাই এন আর, ইয়েস অর নো? এইটা একটা কনস্ট্যান্ট, এইটা একটা কনস্ট্যান্ট, এইটা একটা কনস্ট্যান্ট। তাহলে এই সব কটা কনস্ট্যান্ট যখন আমরা ক্যালকুলেশন করব, আর একটা নতুন কনস্ট্যান্ট আসছে, আমরা ধরছি সি, যেটা সি। তাহলে টি ইন্টু ভি সমান সি, ইয়েস অর নো? তাহলে টি সমান সি বাই ভি, ইয়েস অর নো? তাহলে এই কনস্ট্যান্টকে তুলে দিলে এখানটা একটা সাইন আসে, টি ইজ প্রপোর্শনাল টু 1/v। তার মানে টেম্পারেচার যখন ইনক্রিজ, বা উল্টোটা বলি, টেম্পারেচার যখন ডিক্রিজ করে ভলিউম তখন ইনক্রিজ করছে। তাহলে এবারে একটু ভাষায় তোমরা লিখবে যে যেহেতু আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে উহার আয়তন ব্যস্তানুপাতিক, অর্থাৎ গ্যাসটির উষ্ণতা কমতে থাকলে উহার আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্যাসটাকে ঠান্ডা করলে এটি প্রসারণ হবে। ঠিক আছে, এটা একটু সেন্টেন্সে তোমরা লিখবে। আচ্ছা, এখান থেকে এবারে যেটা একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আছে এবং এটা একটু অ্যাডভান্স লেভেলেরই কোশ্চেন, যে তোমরা দেখবে কোশ্চেনটা, একটা গ্যাসে ধূলিকণা সহ গ্যাস টোটাল আয়তন গিভেন আছে, গ্যাসের চাপকে ডবল করলে আয়তন 1000 থেকে 500তে কনভার্ট হয়, তাহলে ধূলিকণার আয়তন কত? এই কোশ্চেনটা আমাদের বিহেভিয়ার অফ গ্যাসের যে আমরা ইন্ডিভিজুয়াল প্লে লিস্ট আছে মাধ্যমিক সিরিজ 2025 ওখানে আপলোড করা আছে, আর ওখানটা আজকে আমরা এটা আজকে করছি না, তো ওই কোশ্চেনটা ওই নিউমেরিক্যালটা দেখবে। ঠিক আছে, ওটা একটু মানে অ্যাডভান্স কনসেপ্ট আছে। এরপরে আসো কোশ্চেন নাম্বার 7 কোশ্চেনটা বলছে, একটা অঙ্ক আছে দেখো, 10 অ্যাটমসফিয়ার চাপে 9 লিটার, তাহলে 2 চাপে 3 লিটার। আচ্ছা দেখো বলছে 10 অ্যাটমসফিয়ার চাপে একটা বোতলে 9 লিটার কিছু পরিমাণ গ্যাস আছে। ঠিক আছে, তাহলে 2 অ্যাটমসফিয়ার যদি চাপটা পরিবর্তন করে 2 করা হয়, তাহলে 3 লিটার আয়তনের কতগুলো বেলুন ওই গ্যাসটার সাহায্যে ভর্তি করা যাবে? এটা হচ্ছে কোশ্চেন। এই 3 লিটারটা কিন্তু ফাইনাল ভলিউম না, ঠিক আছে, এই ভলিউমে কতগুলো বেলুন ভর্তি করা যাবে এটা চেয়েছে। তাহলে কী করবে বলো তো? P1 V1 সমান P2 V2 আগে অ্যাপ্লাই করো, P1 10 V1 9 P2 2, এটা V2 বার করছি, তাহলে V2 আসছে আমাদের 45 লিটার, তাহলে ফাইনাল ভলিউম আসছে 45 লিটার, আর একটা বেলুনের আয়তন কত? 3 লিটার, তাহলে কতগুলো বেলুন ভর্তি করা যাবে? নাম্বার অফ বেলুন 45/3, 15টা বেলুন ভর্তি করা যাবে। ঠিক আছে, এরপরে আসুন কোশ্চেন নাম্বার 7 হলো, তাই তো? এবার আস কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেনটা শোনো, কোনো একটা আবদ্ধ গ্যাসে কিছু পরিমাণ গ্যাস আছে, কোনো একটা আবদ্ধ পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে, গ্যাসটার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, ভালো করে শোনো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনটা 0.4% বৃদ্ধি পায়। 1 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ বদ্ধ পাত্র, মানে সেখানে আমাদেরকে এটা ধরতে হবে আয়তনটা ফিক্সড আছে। ঠিক আছে, কোনো একটা বদ্ধ পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে, গ্যাসটার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করলে এটা আমাদের আয়তন 0.4% বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা সরি, আয়তন না, এটা চাপ, আয়তন না, আয়তনটা তো ফিক্সড, বদ্ধ পাত্র, তাহলে চাপটা এত % বৃদ্ধি পায় এটা বলছে। তখন বলছে তাহলে গ্যাসটার প্রাথমিক উষ্ণতা কত? কী চেয়েছে? টি ইনিশিয়াল, প্রাথমিক উষ্ণতা কত? কি করবে? পিভি বাই টি সমান ধ্রুবক, এটা দিয়ে আমরা করতে পারি, তাই তো? তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখন V1 V2 এটা তো ফিক্সড, কারণ বদ্ধ পাত্র মানে V1 যা V2 হতা, তাহলে V1 = V2 = V আমরা ধরছি। এবারে P1টাকে আমরা ধরছি P1,
তাই তো। আর V1টাকে আমরা ধরছি, V1 তো ধরে নিয়েছি, এরপরে কী আছে বলো, T1টাকে আমরা ধরছি টি বা T1ই ধরছি, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে বলো তো T1টাকে T1 কেলভিন ধরছি, কারণ এটা তো কেলভিন স্কেলের টেম্পারেচার। এবারে বলছে যদি আমরা তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তাহলে T2টা কত হবে, T1 + 1 কেলভিন, হ্যাঁ কি না, T1 + 1 কেলভিন হবে তো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলাম। তাহলে তখন চাপটা বলছে P2টা 0 প্রাথমিকের যেটা ইনিশিয়াল ছিল সেটা 0.4%, তাহলে P2টা যদি প্রাথমিকের 0.4% হয়, এটাকে কী হবে ম্যাথামেটিক্যালি, P2 = P1 + 0.4/100 × P1, ইয়েস অর নো, এটা 0.4%, তাহলে 0.4/100 × P1 প্লাস ইনিশিয়াল, তাহলে এটা আসছে কত বলো, নিচে আসছে আর একটা 0, তাহলে 1000 to 1.004 P1, তাই তো, ইয়েস। তাহলে আমাদের P1 পেয়ে গেছি, T1 পেয়ে গেছি, P2 পেয়ে গেছি, T2 পেয়ে গেছি। এখান থেকে আমাদের প্রাথমিক উষ্ণতা চেয়েছে মানে T1-এর ভ্যালুটাই বার করতে হবে। দেখো P1টা P1, V1টা V, T1টা T1, P2টা হচ্ছে কত বেরোবে 1.004 P1, V2টা अगेन V, আর T2টা আমাদের T1 + 1, তাই তো। দেখো V ক্যান্সেল, P1 ক্যান্সেল, আচ্ছা এদিকে আসছে T1 + 1 = 1.004 × T1, তাই তো। তাহলে এটা আসছে 1.004 T1 মাইনাস T1, মানে ইট বিকাম 0.004 T1, এটা সমান 1, তাহলে T1 আসছে 1/0.004 কেলভিন, তাই তো। এটা কেলভিন স্কেলের টেম্পারেচার, তাই T1 = 1/0.004 কেলভিন, ক্লিয়ার। এটা একটা ইম্পর্টেন্ট, প্রাথমিক উষ্ণতা আমাদের এরকমভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 8। এবার আসো কোশ্চেন নাম্বার 9টা। কোশ্চেন নাম্বার 9টা তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে, এটা আমি বলছি, এটা আমি থিওরি ক্লাসে বিহেভিয়ার অফ গ্যাসে থিওরি যেখানে পড়িয়েছি দেখবে ওখানে ডিসকাস করা আছে থিওরিটা। কোশ্চেনটা হচ্ছে যে অ্যাভোগাড্রো সূত্র থেকে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি ব্যাখ্যা করো, ঠিক আছে। অ্যাভোগাড্রো সূত্র থেকে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি ব্যাখ্যা করো। এখানে এই দুটো মানে অ্যাভোগাড্রোটাকে কাজে লাগিয়ে গে-লুসাকের গ্যাস আয়তনটা আমাদেরকে প্রুভ করতে হবে। আমাদের হলো কোশ্চেন নাম্বার 8। এবার আসো 9। কোশ্চেন নাম্বার 9টা বলছে তোমরা যে PV = nRT পড়েছো না, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট এবারের জন্য, যে PV = nRT তে প্রমাণ করো এই PVর যে একক সেটা শক্তির এককের সাথে সমান। এনার্জির ইউনিটটা কী আগে বলো তো এসআই সিস্টেমে, জুল না, জুল তো। জুলকে আর একটা ভাবে আমরা কী লিখি, নিউটন মিটার, ইয়েস অর নো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডানটা এনার্জি হয়, তাই নিউটন মিটারটাকে আমরা অনেক সময় জুলও লিখি, ঠিক আছে, এসআই সিস্টেম। এবারে এখানে আসো P আর V এর বার করো। P মানে কি, ফোর্স বাই এরিয়া, আর এটা ভলিউম। তাহলে ফোর্স কি নিউটন, এরিয়া কি মিটার স্কোয়ার, আর ভলিউম কি মিটার কিউব। তাহলে মিটার স্কোয়ারের সাথে মিটার কিউব, একটা উপরে মিটার থাকছে, তাহলে নিউটন মিটার থাকছে, তাহলে নিউটন মিটার মানে अगेन জুল। তাহলে PVর একক শক্তির এককের সঙ্গে সমান, ক্লিয়ার। এটা হলো কোশ্চেন নাম্বার 9। এবার আসো কোশ্চেন নাম্বার 10। তোমরা আদর্শ গ্যাস সমীকরণটা তো জানো, PV = nRT। ওখান থেকে আরেকটা বিষয় আছে যে তোমরা এই কোশ্চেনটা MCQ তো অনেকবার করেছো, যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, লো প্রেশার হাই টেম্পারেচার, তাই তো, নিম্নচাপ উচ্চ উষ্ণতা। এবারে বিষয় হচ্ছে এই যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে এই যে বিচ্যুতিটা ঘটে, এই কোশ্চেনটা MCQতে আসতে পারে। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি আমরা কোন সমীকরণ থেকে ব্যাখ্যা করতে পারি, এটা একটু লিখে রাখো, এটা তোমাদের সিলেবাসে নেই, যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে ডেভিয়েশন বা বিচ্যুতি যেটা হয় সেটা আমরা কোন সমীকরণ থেকে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আই হোপ তোমরা ইকুয়েশনটার নাম শুনেছো, ভ্যান ডার ওয়ালস, এটা 11-এ গিয়ে পড়বে, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বা ভ্যান ডার ওয়াল সমীকরণ, ঠিক আছে। এবার সমীকরণটা একটু লিখে রাখো খাতায়, ঠিক, P + a² n/v² V - NB = nRT। আইডিয়াল গ্যাস ইকুয়েশন কী ছিল, PV = nRT, তো ওখান থেকে এটা
যদি সেটা বাস্তব গ্যাস হয়, রিয়াল গ্যাস হয়, পি প্লাস এ স্কোয়ার এন বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি দিস ইজ ইকুয়ালস টু এন আর টি। এই এ আর বিটা হচ্ছে দুটো ধ্রুবক, এ আর বিটা হচ্ছে দুটো ভ্যান ডার ওয়ালের ধ্রুবক, ঠিক আছে, কনস্ট্যান্ট। এ আর ভি হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা এটা সরি, এ এন স্কোয়ার, এ স্কোয়ার এন না, এ এন স্কোয়ার, ঠিক আছে, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এন এর মাথায় স্কোয়ারটা, ঠিক আছে। এবারে এখান থেকে আমরা যেটা বলি লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচারে এটা এই ইকুয়েশনটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে। এটা হলো কোশ্চেন নাম্বার আমাদের 9, তাই তো, আর 10, যাই হোক কিছু একটা হয়েছে। আচ্ছা আর একটা বিষয় যেটা বলি, দেখো তোমরা একটু মানে এটা জাস্ট কোনো কোশ্চেন, এটা জাস্ট একটু কনসেপ্টের জন্য বলছি। তোমরা তো অ্যাভোগাড্রো সূত্র পড়েছো, যেখানে বলা হয় গ্যাসের আয়তন নাম্বার অফ মোলসের সাথে সমানুপাতিক, তাই তো, যদি বাকি প্যারামিটারগুলো ফিক্সড থাকে, বি ইজ প্রপোর্শনাল টু এন। এখন বিষয় হচ্ছে ওখানে যে আয়তনটা বলা হয় না, ওই আয়তনটা হচ্ছে গ্যাসের আয়তন, টোটাল গ্যাসটার আয়তন। ওখানে ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউলগুলোর আয়তনকে কিন্তু কনসিডার করা হয় না। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ট্রু ফলস অনেক সময় আসতে পারে যে অ্যাভোগাড্রোর প্রকল্প বা অ্যাভোগাড্রোর সূত্রতে ওই যে আয়তনগুলো বোঝানো হয়, ওটা কি প্রত্যেকটা গ্যাস অণুর ইন্ডিভিজুয়াল আয়তনকে বোঝানো হয়? দিয়ে স্টেটমেন্টটা দিল ট্রু অথবা ফলস, ওটা হবে ফলস, ওটা টোটাল গ্যাসের আয়তনকে বোঝানো হয়, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে মাথায়। আর কয়েকটা নিউমেরিক্যাল তো বললাম, তো আজকে আমাদের এই অবধি। তো তোমরা কন্টিনিউ করতে থাকো, এগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকে এই অবধি, বাই।